নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন এই তিনটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল তিনখানা রাশির নাম বলবো, যে রাশিগুলি 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে যে রাহু রক্ষা কবচ লাগবে এটা কিন্তু কখনোই ভাববেন না। যে কারণে বলি, আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। দেখুন, প্রাপ্তি যোগ এমন একটি যোগ যেটি সবার ভাগ্যে থাকে না। এবার কারো যদি ভাগ্যে না থাকে সেক্ষেত্রে রাহু রক্ষা কবচ দিয়েও কিন্তু কোনো কাজ হবে না। এটা কিন্তু ক্লিয়ার কাট বিষয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন এবং যখন আমি বলছি যে আপনার প্রাপ্তিযোগটা নেই, তখন আমাকে একটাই কথা বলছি, প্রত্যেকেরই মানে কথার ধরনটা বিষয়টা এটাই বোঝাচ্ছে যে তাহলে আমার দেখিয়ে লাভ কি হলো। আরেকজন আমাকে বলেছে, আরেকজন বলতে গেলে ভুল হবে, 2-3 জনে বলেছে আপনি রাহু রক্ষা কবচটা দিয়ে দিন, তাহলে তো প্রাপ্তি হয়ে যাবে। বিষয়টা কনসেপ্টটা আপনারা আগে ক্লিয়ার হয়ে নিন। যাদের জন্মছকে প্রাপ্তিযোগ নেই আমি কিন্তু করে দিতে পারবো না। আমি ঈশ্বর নই, ভগবান নই, এটা ক্লিয়ার কাট আপনাদেরকে বুঝতে হবে। যাদের প্রাপ্তিযোগ রয়েছে এবং ক্ষীণ রয়েছে, কেবলমাত্র তাদেরকে কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব, সেটা আমি পারবো। কোনটা পারবো না কোনটা পারবো সেটা আগে জানুন, জানতে হবে আপনাদেরকে। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 29শে জানুয়ারি সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কে তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 29শে জানুয়ারি সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 17 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 23 মিনিটে। আগামীকাল একাদশী তিথি থাকছে এবং তারপর দ্বাদশী, শুক্লপক্ষ থাকছে, বৈদ্যুতি যোগ থাকছে, নক্ষত্র থাকছে রোহিণী এবং মৃগশিরা। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে দুপুর 1টা 13 মিনিট থেকে, থাকবে 2টো 36 মিনিট পর্যন্ত। এবার আমি একে একে আপনাদেরকে সেই তিনটি রাশির নাম বলবো এবং তাদের টার্গেট নাম্বারও বলবো, যে রাশিগুলি আগামীকাল 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, এছাড়াও আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, সেক্ষেত্রেই আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে 3। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি।
কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 2। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এবং এই যে কর্কট রাশি বললাম, আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি শুভ থাকার প্রয়োজন আছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করার প্রয়োজন আছে, ভাগ্যভাব স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যারা দেখাবো ভাবছেন নিজস্ব জন্মছক যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবার আসুন সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে এবং আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, কেবলমাত্র সেক্ষেত্রে প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকে। এর জন্যই বলি নিজস্ব জন্মছকটি আগে দেখিয়ে নিন, অযথা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করবেন না। বাকিটা আপনাদের বিষয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।